আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি ওয়েবসাইটের হোম পেজ ডিজাইন করতে হয় গুটেনবার্গের সাহায্যে ওয়ার্ডপ্রেস 2024 থিম ইউজ করে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই ওয়েবসাইটের অ্যাবাউট পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেটাই দেখব। সো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে এবং বর্তমান প্রিভিউটা আমরা দেখে নিব। তো এর জন্য আমরা চলে যাব আমাদের অ্যাবাউট পেজে এবং দেখব আমাদের এই পেজটার ফুল প্রিভিউটা গত যে আমরা পেজটা ক্রিয়েট করেছিলাম হোম পেজে সেটার মতো হয়ে গেছে এবং সেটাকে কিভাবে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি রূপ দিব সেটাই দেখব। সো চলুন স্টার্ট করা যাক। আমরা প্রথমেই ক্লিক করব অ্যাবাউটে, এসে দেখবেন এখানে ইউআরএলটা অ্যাবাউট পেজের আসছে। দেন আমরা ক্লিক করব এডিট পেজে। এডিট পেজে ক্লিক করার পর আমরা যেহেতু পেজেস হিসেবে টেমপ্লেটটা আমরা সেট করেছিলাম সেজন্য সম্পূর্ণ পেজটা ওইরকম পেয়ে গেছিলো। দেন আমরা এখানে পেজেসে ক্লিক করব। দেন ডিফল্ট যে টেমপ্লেট আছে এইটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা ক্লিক করব এডিট টেমপ্লেটে। এডিট টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে অ্যাবাউট যে পেজটা আছে এটা আমাদের আগের যে হোম পেজটা আছে ওইটার ডিজাইন যেহেতু পেয়ে গেছে আমরা সম্পূর্ণ এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। দেন একে একে আমরা সবকটি সেকশন যেটা আগের ছিল, আমরা ভুলে হেডারটাকে ডিলিট করে দিয়েছিলাম, আমরা কন্ট্রোল জেডে ক্লিক করব, হেডারটা চলে আসবে। আমরা চাচ্ছি এই সেকশনটাকে ডিলিট করে দিতে এবং এই সেকশনটাকে ডিলিট করে দিলাম। দেন আমরা চাচ্ছি অ্যাবাউট পেজের জন্য একটি পাশে আমরা একটা পিকচার রাখবো আমাদের এবং আরেক পাশে কিছু লেখা থাকবে লাইক অ্যাবাউট আস, হু উই আর, এরকম টাইপের। তো আমরা এখান থেকে আমরা ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পর ব্লকসে যাব। ব্লকসে যাওয়ার পর আমরা এখানে দুপাশে যেহেতু কলাম নিব, কলামের পাশে যাব, এই যে কলামস আছে, অথবা আপনারা এখানে সার্চ করেও কলামস লিখতে পারেন। তো আমি এখান থেকে কলামসটা এখানে নিয়ে গেলাম। দেন আমি চাচ্ছি এটাকে 50-50 উইথে রাখতে। 50-50 উইথ সিলেক্ট করলাম অ্যান্ড সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে দিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। প্রথমে পেডিং দিয়ে ভিতরে উপর থেকে নিচে নামাবো এবং ডান বামে একটু স্পেস নিয়ে নিব। ব্লকের স্পেসিংটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা চলে যাবেন সিম্পলি এইখানে এই পাশের যে ব্লকটা আছে এখানে একটা ইমেজ নিব। ইমেজের জন্য আমরা একটা মানুষের পিকচার নেই, পার্সন একটা পিকচার নিই, একজন ইন্ডিভিজুয়ালের পিকচার নিলাম। এই পিকচারটা আমরা নিলাম, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমরা চলে যাব আমাদের এডিটর প্যানেলে। দেন ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর ওনার পিকচারটা আমরা চাচ্ছি এখানে নিতে। দেখবেন সিম্পলি ওনার পিকচারটা এখানে চলে আসছে। অ্যান্ড আমরা যদি এখানে কিছু লেখা অ্যাড করতে চাই এইখানে ক্লিক করবেন, দেন হেডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবো আমরা হু উই আর এবং কিছু ডেমো টেক্সট নিচে আমরা অ্যাড করে দিব। দেন এইটাতে ক্লিক করার পর অ্যাড আফটারে ক্লিক করেও আপনারা অ্যাড করতে পারবেন। এটার পরে কিছু প্যারাগ্রাফ নিলেন। তো প্যারাগ্রাফের জন্য কিছু ডেমো প্যারাগ্রাফ প্রয়োজন আমাদের, সেজন্য আমরা চলে যাব লরেম ইপসাম, এখানে ক্লিক করব। লরেম ইপসাম লিখে এগুলো হলো ওয়ার্ল্ডের সকলের স্বীকৃত বলা যায় ডেমো কিছু লেখা যেগুলো আমরা ইউজ করতে পারি। সো আমরা যে কোনো এইগুলো থেকে যে কোনো লেখা নিয়ে নিতে পারি, এখান থেকে নিব যেগুলো কপিরাইট ফ্রি লেখা হিসেবে পরিচিত আর কি। তো আমরা এগুলো নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এইটাকে আপডেট দিব। আপডেট দেওয়ার পর আমাদের যে প্রিভিউটা আছে এখান থেকে এই যে ভিউ পেজে ক্লিক করবেন। দেন দেখবেন এখানে প্রিভিউটা চলে আসছে। এখানে পিকচারটা এখনো আসে নাই কারণ আমাদের এই যে পিকচারটা এখানে এখনো আপলোড হচ্ছে। সো আপডেট হওয়ার পর আবারও সেভ ক্লিক করবেন। দেন এখানে অ্যাবাউট এসে এবং আরেকটি রিলোড দিবেন। দেখবেন আমাদের পেজটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। পেজের মধ্যে যে পিকচারটা আমরা রেখেছিলাম সেই পিকচারটাও চলে এসেছে। এন্ড দেন আমরা চাচ্ছি এর নিচে আরও কিছু পার্সনের ইমেজ এবং পার্সনের নাম, তাদের কোম্পানিতে যে রোলটা আছে সেটা কিভাবে আছে সেটা দিতে। তো ব্রাউজারে ক্লিক করব, করার পর আমরা ব্লকসে যাব। দেন আমরা আবারও কলাম নিব, আমরা চাচ্ছি 3জন মানুষকে দেখাতে। তো এখানে যাব, যাওয়ার পর
যে গ্রুপ আছে গ্রুপটা নিতে পারি, অথবা আমরা কলামটাকেই নিতে পারি। সাপোজ আমরা কলামই নিলাম, 3টা কলাম নিব, পাশাপাশি 3টা। এখানে ভেরিয়েশনটা আমরা সিলেক্ট করব এইটা 33, মানে 33 করে নিবে। সম্পূর্ণ কলাম সিলেক্ট করে দেওয়ার পর ব্লকের আন্ডারে যাব। এখানে 4টাও নিতে পারেন, 3টাও নিতে পারেন, আপনার ইচ্ছা মতো কলাম। দেন আপনি স্টাইলসে যাবেন, যদি কিছু পেডিং, ব্লকের স্পেসিং উপর থেকে দরকার প্রয়োজন পরে আপনি নিতে পারেন ডান বামে এই ব্লকের। আমরা চাচ্ছি আমাদের ডানে বামে এইটার একটু স্পেস নিতে এবং উপর নিচে কিছু স্পেস নিতে। উপর নিচে স্পেস নেওয়ার পর আমরা চাচ্ছি এখানে একটা পিকচার এড করতে কোনো পার্সনের। সে আমরা এই ব্যক্তিরই পিকচার কয়েকবার নিব। সাপোজ উনি আমাদের একজন টিম মেম্বার, ওনার নাম আমরা এখানে বসাবো। এটার নিচে আমরা আরেকটা কিছু অ্যাড করব। অ্যাড আফটারে ক্লিক করবেন, করার পর সে ওনার নামটা লিখতে চাচ্ছি আমরা নীলস। ওনার একটা পরিচয় দিয়ে দিব আমরা S3-তে, এটা রাখলাম। দেন এটার নিচে এন্টারে ক্লিক করলে একটা ব্লক চলে আসবে। প্যারাগ্রাফ হিসেবে দিলাম, ওনার একটা রোল পজিশন দিলাম CEO সাইলেন্ট প্রফেশন। ঠিক একইভাবে আমরা সম্পূর্ণ এই যে কলামটা আছে, সম্পূর্ণ কলামটাকে আমরা এখানে হভার করলে দেখবেন এই যে এরকম করে সিলেক্ট করে দিয়ে আমরা চাচ্ছি এটাকে ডুপ্লিকেট করতে। ডুপ্লিকেট করলাম, করার সাথে সাথে দেখবেন পাশেই একটা কলাম সেমভাবে ডুপ্লিকেট হয়ে গেছে। তো আমরা আরেকটা ডুপ্লিকেট করব, যেহেতু 3টা নিতে যাচ্ছি, এবং বাকি যে 2টা আছে ওই 2টাকে আমরা ডিলিট করে দিব। তো আমাদের এক্ষেত্রে কাজটা সুবিধা হয়ে যাবে, ইজি হয়ে যাবে। দেন আমরা এখান থেকে পিকচার 3টাকে নতুন করে আবার আপলোডও দিতে পারি। এখান থেকে পিকচারটাকে সিলেক্ট করে দিবেন, এইটার জন্য এই পিকচার, বাকি 2টার জন্য যে পিকচারটা দরকার আপনি দিয়ে দিবেন। আমি এটাই দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। দেন এখানে পার্সনের নামটা চেঞ্জ করে নেবেন। ওনার নাম দিয়ে দিলাম আমরা টেসলা, ওনার নাম দিলাম আমরা বেঞ্চ, ওনাকে দিলাম আমরা ডিজাইনার দিলাম। আমরা চাচ্ছি এই সাইলেন্ট প্রফেশন লেখাটাকে ইটালিক করতে, তো এখানে ইটালিক করে দিব সিলেক্ট করে। আমরা চাচ্ছি ওনাকে ডেভেলপার দিতে, ডেভেলপার হিসেবে পরিচয় করে দিয়ে দিলাম। ডেভেলপার লেখার পরে সিইওটা আমাদের প্রয়োজন নেই, উনি ডেভেলপার হিসেবে আমাদের কোম্পানিতে আছেন। এবং আমরা এই যে সাইলেন্ট প্রভিশন আছে এটাকে সিলেক্ট করে এটাকেও চাচ্ছি ইটালিক করে দিতে, এখানে এইটাকেও চাচ্ছি ইটালিক করে দিতে। এবং যে ডিজাইনার লেখা বা ওনার যে পজিশনটা আছে এটাকে আমরা চাচ্ছি বোল্ড করে দিতে, ডিজাইনারটাকেও আমরা বোল্ড করে দিলাম, ডেভেলপারটাকেও আমরা বোল্ড করে দিলাম। দেন আশা করি এইটা আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমার নেট স্পিডটা স্লো, এই জন্য এরকম হচ্ছে। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা আপডেটে ক্লিক করব। এই পিকচারটা কোনো কারণে আমার এখান থেকে নিচ্ছে না, তো আমরা অন্য কোনো পিকচার সিলেক্ট করে দিব। আমরা এই পিকচারটাকে চাচ্ছি দিতে, আমার এই পিকচারটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম এখান থেকেও এই পিকচারটাকে আমরা আপলোডে ক্লিক করে দিয়ে দিলাম। এখান থেকে সেম একইভাবে আমরা এখানে পিকচারে ক্লিক করে গ্যালারি থেকে আপলোডে ক্লিক করার পর এই পিকচারটা আমরা দিয়ে দিলাম। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই পিকচারটাই নিলাম। দেন আপডেটে ক্লিক করবেন, দেন সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে সময় আপনার পেজটাকে প্রিভিউ হিসেবে দেখবেন, দেখেন এখানে নাম, পজিশন এবং কোম্পানি নেম চলে আসছে, সেম একইভাবে এখানে চলে আসছে। তো এইভাবে আপনি যে কোনো ধরনের পিকচার এবং কোম্পানি এই সম্পূর্ণ কলামটাকে সিলেক্ট করে আবার ডুপ্লিকেট করে দিবেন। তো চাচ্ছি ওনার নামটা চেঞ্জ করে দিতে, বেঞ্চ রাখলাম, ওনার নামটা আমরা ওনার পজিশনটা দিয়ে দিলাম ডেভেলপার। অ্যান্ড দেন এটাকে আমরা আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পর আমরা যদি আবার চলে যাই আমাদের অ্যাবাউট পেজে, দেন আপডেট দেওয়ার পর দেখবেন এখানে খুব সুন্দরভাবে একইভাবে আমাদের পিকচার, মেম্বার যারা আছেন ওনাদের ছবি এবং ওনাদের পরিচয় সহ ওনাদের পজিশন, কোম্পানি নেম সহ চলে আসছে। তো আমরা চাচ্ছি এটার উপরে, এই যে এইখানে আছে এটার উপরে আমরা চাচ্ছি কিছু একটা দিতে। এড বিফোরে ক্লিক করব, আমরা চাচ্ছি এখানে একটা সেপারেটর দিব। আমরা এখানে ব্রাউজারে ক্লিক করব, এখানে সার্চ করব সেপারেটর। এই যে দেখতেছেন সেপারেটর ক্লিক করার সাথে সাথে এখানে একটা সেপারেটর চলে আসছে।
তো আমরা চাচ্ছি এটাকে ওয়াইড লাইন দিয়ে দিতে, অথবা ডটও দিতে পারেন। এখানে ডট দিলাম। ডটের ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটাকে ব্ল্যাকই সুন্দর দেখাচ্ছে, এবং আপনি চাইলে এটার মার্জিনও দিতে পারেন উপর নিচে যেরকম ইচ্ছা। বোঝার সুবিধার্থে এইখানে একটা ওয়াইড লাইনই দিলাম। দেন আমরা এটাকে ডটও দিতে পারি। আমাদের দেখি ডটের প্রিভিউটা কেমন আসে। দেন আমরা যদি অ্যাবাউটে একটা রিলোড দিই, দেখবেন এখানে এই যে সেপারেটরটা চলে আসছে। তো আমরা চাচ্ছি এটার নিচে আওয়ার টিম মেম্বার্স নামে একটা হেডিং দিয়ে দিতে। তো এড আফটার হবে এইটার নিচে, যেহেতু এড আফটারে যাব, চুজ এ ব্লকে ক্লিক করব, এখানে হেডিং লিখব। এখানে ব্রাউজারে যাওয়ার পর হেডিংটা এখানে ক্লিক করে নিয়ে আসবো। দেন এটাকে আমরা মধ্যখানে নিয়ে আসবো, অ্যালাইন সেন্টারে, এন্ড আওয়ার টিম মেম্বার্স। দেন এটাকে আপডেট করে দিব এবং চলে যাব আমাদের অ্যাবাউটে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা চলে আসে। তো আমরা এই সেপারেটরটাকে এটার নিচে নিয়ে আসলে মনে হয় সুন্দর লাগবে। সেপারেটরটাকে সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার নিচে নিয়ে আসবো। দেন আপডেটে আবার ক্লিক করব, সেভ করব, চলে যাব আমাদের প্রিভিউতে। দেন রিলোড দিব, দেখবো চলে আসছে এটা আমাদের টিম মেম্বার্সের নিচেই সেপারেটরসটা চলে আসছে। সো এই ছিল আজকের ভিডিওতে। দেখে ফেললেন আপনারা কিভাবে একটা ওয়েবসাইটের অ্যাবাউট পেজটাও ডিজাইন করতে হয় কিভাবে। যেহেতু আমি খুব সিম্পলি খুব তাড়াতাড়ি করে ফেলছি, আশা করি আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের বোঝার সুবিধার্থে এই টিউটোরিয়ালটা করা। তো আশা করছি আপনারা খুব ভালোভাবে এইগুলো আমার সাথে সাথে প্র্যাকটিস করছেন এবং নিজেরাও নিজেদের মধ্য থেকে ইমপ্লিমেন্ট করতেছেন। এবং প্রতিটা ব্লগস যেহেতু ভিডিওতে সম্পূর্ণ আমি ভেঙে ভেঙে বুঝিয়েছি প্রিভিয়াস যে টিউটোরিয়ালগুলো ছিল সেগুলোতে, তো আশা করছি যে ব্লগসগুলো বাকি আছে সেগুলো আপনারা নিজ দায়িত্বেই দেখে নেবেন এবং নিজেরা আরেকটু ভালো করে ডিজাইন করবেন, এবং সেগুলো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা চাইলে জমা দিতে পারেন। আমি ওইটা অ্যাসেসমেন্ট করে আপনাদেরকে বলবো কেমন হয়েছে না হয়েছে। এবং আপনারা যদি কোনো ট্রাবলে পড়েন, কোনো সমস্যায় পড়েন, তাহলে অবশ্যই গ্রুপে জানাতে ভুলবেন না। আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট পর্বে আমরা সার্ভিস পেজটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে পারবেন, যাতে তারাও শূন্য থেকে শেষ পর্যন্ত ওয়ার্ডপ্রেসটা ইজিলি শিখতে পারে উইদাউট পেইং এনি সিঙ্গেল কস্ট। ধন্যবাদ।